আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রেখেছে। প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে, আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। প্রতিবারের মতো আজও সংসারের কাজ দিয়ে ভিডিওটি শুরু করে দিলাম। আর এই তো সকালে ঘুম থেকে উঠেই কাপড় চোপড়গুলো ধোয়ার জন্য ভিজিয়ে দিলাম। আর এদিকে আমি চুলায় রান্নাও বসিয়ে দিয়েছি। আর আমার বড় ছেলে মাদ্রাসা থেকে বাসায় এসেছে, আর আজকে বলতেছে পরোটা দিয়ে মাংস দিয়ে খাবে। তাই আমি ফজর নামাজের সময় মাংসগুলোকে ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে রেখেছি ফজর নামাজ পড়ে যাতে রান্না বান্না করতে পারি। কিন্তু ফজর নামাজ পড়ে দেখি চুলায় গ্যাস নেই। তারপর আবার ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে 7টার সময় দেখি গ্যাস এসেছে। তারপরে ঝটপট করে আমি এক চুলায় ডাল রান্না বসিয়ে দিয়েছি, আর এক চুলায় আমি গরম পানি বসিয়ে দিয়েছি আমার ছেলের কাপড় চোপড়গুলো ধোয়ার জন্য, যেগুলো মাদ্রাসা থেকে নিয়ে এসেছে। আর যেহেতু ছোট দিন, সকালে ঘুম থেকে উঠে কাজে লাগলে সব কাজে আয় পাওয়া যায়। আর এই তো এখন আমি চুলা রান্না বসিয়ে 2 রুমের বিছানাকে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি, সাথে রান্না বান্নাও করতেছি। এদিকে আমার কাজও হচ্ছে, রান্না হচ্ছে। এর মধ্যে আবার আমার ছেলেদেরকে আমি সকাল সকাল নাস্তার জন্য আমি অফ ক্যামেরায় পরোটার ডো তৈরি করে রেখেছি। মাংস একদিকে হচ্ছে, আর একদিকে আমি সংসারের কাজও করে যাচ্ছি। এর মধ্যে মাংস হতে থাক। এরপরে মাংস হওয়ার পরে আবার আমি অফ ক্যামেরায় আমি সকালে নাস্তা তৈরি করে নিয়েছি। মাংস তরকারিটা হলে আমার 2 ছেলেকে নাস্তা দিয়ে দেবো। আর এদিকে সকাল 9:30টার মধ্যে আমার সংসারের সমস্ত কাজ আমি গুছিয়ে নিয়েছি। এরপরে এই তো চুলা রান্না বসিয়ে আমার বেডরুমটাকে গুছিয়ে নিচ্ছি। আর এখন শীতের মধ্যে ছোট দিন চলে এসেছে। সকালে ভোরে ঘুম থেকে উঠে কাজে না লাগলে অনেক দেরি হয়ে যায়। আর ফজর নামাজ পড়ে সংসারে কাজে লাগলে সব কাজে তাড়াতাড়ি হয়ে যায়। সব কাজের মধ্যে আয় বরকত পাওয়া যায়। যাই হোক, কথা বলতে বলতে তো আমার এই বেডরুমটা গোছানো হয়ে গিয়েছে। ভিডিওর শুরুতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটার অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, কথা বলতে বলতে তো আমি খাবার টেবিলটাকে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর ফজরের পরে যদি কাজে লাগা যায় তাহলে কি বলবো, কাজের মধ্যে এত বরকত আসে। যাই হোক, কথা বলতে বলতে তো আমার তরকারি কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে আলু দিয়ে দেব। আর আমি অফ ক্যামেরা ডাল রান্না করে নিয়েছি। আর আমি আজকে অনেক কাজ করেছি আলহামদুলিল্লাহ। আমার জীবনও কখনো আমি এত কাজ করি নাই, কিন্তু আল্লাহর রহমতে আজকে ফজরের পরে কাজে লাগার পর সংসারের অনেক কাজ করে আমি গুছিয়ে নিয়েছি। যেগুলো আমি ক্যামেরায় ক্যাপচার করেছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর সব কাজ আর ক্যামেরার মধ্যে দেখানো যায় না। সংসারের সমস্ত কাজ যদি ভিডিওর মধ্যে দেখানো হয় তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তাই যতটুকু সম্ভব দেখানোর ততটুকু দেখাই, আর বাদবাকি সংসারের সমস্ত কাজগুলো অফ ক্যামেরায় করে নিই। যাই হোক, কথা বলতে বলতে এতে আমার তরকারি হয়ে গিয়েছে। আর এদিকে আমার 2 ছেলে নাস্তা খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। সব কাজ শেষ করতে করতে আমার 9:30 বেজে গিয়েছে। তাদের এখনও নাস্তা দেইনি। এই তো এখন মাংস হয়ে গিয়েছে। এখন আমার 2 ছেলেকে আমি নাস্তা দিয়ে দিয়েছি। তারা 2 ভাই মিলে একসাথে খাচ্ছে। আর খেতে গিয়ে বলতেছে আম্মু খুব গরম। আমার ছোট ছেলে তো মুখে দিয়ে মুখ এরকম করছে, আর আমার বড় ছেলে হাত দিয়ে ধরতে গিয়ে দেখে অনেক গরম। আর বাচ্চা মানে তাদের অনেক ক্ষুধা লেগে গিয়েছে। 9:30 বেজে গিয়েছে। সমস্ত কাজ গুছিয়ে তারপর তাদেরকে নাস্তা দিয়েছি। এরপরে তাদেরকে নাস্তা দিয়ে আমি অফ ক্যামেরায় আমার ছেলের কাপড়গুলো ধুয়ে নিয়েছি। আর আমি কখন কাজ করব আমি সেই টেনশনেই আছি। আমার হলো ছোট দিন, তাই তাড়াহুড়ো করে আমি সংসারের সমস্ত কাজগুলোকে গুছিয়ে নিয়েছি। এদিকে আমার রান্নাও হয়ে গিয়েছে, সংসারের সমস্ত কাজও গুছিয়ে নিয়েছি।
আর এখন আমি কাপড়গুলোকে পানি ঝরতে দিয়েছিলাম। এখন কাপড়গুলোকে ছাদে নিয়ে শুকাতে দিয়ে দেব। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের ভালো কমেন্ট আগামী নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায়। আর অনেকেই আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান। প্লিজ অনুরোধ রইল ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক একটা শেয়ারের কাজ করে। একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয়, তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবেন। কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না। সামনের দিনগুলো যেন সবার খুব সুন্দর ও মঙ্গলময় হয়, সে দোয়া সবসময় থাকবে। সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করে দেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।